তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন গতকালের আপডেট। তো গতকাল কিন্তু মামলা ছিল কলকাতা হাইকোর্টে যে শুনানি ছিল, তো সেখান থেকে পরিষ্কার বলা হয়েছে যে এই যে ওএমআর সিট প্রকাশিত করতে হবে। তো 2025 সেকেন্ড এসএলএসটি, ঠিক আছে, একটা বিশাল বড় ব্রেকিং। তো গতকালকার নির্দেশ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত বসু কী জানিয়েছেন, সম্পূর্ণ তথ্য আপনারা ভিডিওতে পাবেন। তো আজকে কিন্তু একটা বিশাল বড় ব্রেকিং অবশ্যই আপডেট পাওয়া যাবে। কারণ ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরের নাম্বার নাকি এই যে এক্সপ্রেস নাম্বার টোটালি বাতিল হবে। আজকে কিন্তু একটা বিশাল বড় ব্রেকিং আপডেট পাওয়া যাবে। আজকে কিন্তু মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। 1806 নাম দিয়ে প্রকাশিত পূর্ণাঙ্গ ও যোগ্য তালিকা সবচেয়ে স্বচ্ছ বাংলার এসএসসি দাবি প্রাপ্তর। শিক্ষামন্ত্রী ব্রাত বসু সাংবাদিক সম্মেলনে খানিক পরেই 2016 সালে নবম দশম একাদশ দ্বাদশের টেট পরীক্ষা ও যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় রয়েছে 1806 জনের নাম। শিক্ষামন্ত্রী জানিয়েছেন 31শে ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। নিয়োগ বাধায় বিরোধী বামের চক্রান্ত রয়েছে বলে স্পষ্ট বললেন ব্রাত বসু। তার বক্তব্য, বিরোধীরা চাইবেন না যে নিয়োগ করা হোক, তাই বাধা দেওয়ার জন্য একের পর চেষ্টা করে যাচ্ছে এবং একের পর এক মামলা করে যাচ্ছে। বৃহস্পতিবার তখনই তিনি জানান, তবু সুপ্রিম কোর্টের নির্দেশ আজই এসএসসি অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে, অথচ সর্বোচ্চ আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে এবং করছে রাজ্য সরকার। বুঝিয়ে দেওয়া হয়েছে যে নিয়োগে অস্থিরতার কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন যেমন স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে, দেশের আর কোনো রাজ্যের কমিশন করে না। এক্ষেত্রে কার্বন কপি উত্তরপত্র প্রকাশ বা পরীক্ষার্থীদের উত্তরপত্র ভুল থাকলে চ্যালেঞ্জ করার সুযোগ অন্য কোনো রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের মেলে না। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন 2016 সালের নিয়োগ প্রক্রিয়া ও যোগ্যদের পূর্ণ বিবরণ সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার দিনেই 2016 মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কাদের নিয়োগ করা হয়েছিল তার তালিকাও প্রকাশ করতে বলল হাইকোর্ট। আগামী 10 ডিসেম্বরের মধ্যে ওই তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে এই দিনে স্কুল সার্ভিস কমিশনকে 2025-এর নয়া নিয়োগের লিখিত পরীক্ষার ওএমআর সেট বা উত্তরপত্র আপলোড করার নির্দেশও দিয়েছে আদালত। যদিও আদালতের নির্দেশের প্রেক্ষিতে সাংসদ তথা এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন, সময়ের মধ্যে নতুন নিয়োগ করতে গেলে কিভাবে এগুলি করা সম্ভব। তো বন্ধুরা, এই বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছিল। বলা হয়েছিল যে এই যে ওএমআর সেট প্রকাশিত করতে হবে, তো এই বিষয়ে আপনার কি মতামত, কি এই বিষয়ে আপনারা কতদিন পর ওএমআর সেট প্রকাশিত করবেন। তো এই বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে খুব শীঘ্রই প্রকাশিত করা হবে, যদি এমনটাই কোর্টের অর্ডার থাকে। তো সেটা টোটালি তো বিষয়, সে বিষয়ে আইনের পরামর্শ লাগবে এবং আলোচনার বিষয় রয়েছে। কমিশনের সঙ্গে আলোচনা করে আদার্স সম্পূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন। এবং শিক্ষামন্ত্রী এটাই বলছেন যে বর্তমানে 31শে ডিসেম্বর মধ্যে নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে। তার মধ্যে মোটামুটি 7 লক্ষের কথা বলেছেন উনি, যে 7 লক্ষ ওএমআর সেট এই মধ্যে প্রকাশিত করা সম্ভব কিনা সেটাই হচ্ছে ব্যাপার। আইনত পরামর্শ নেওয়ার পরেই কিন্তু উনি বিষয়ে বলবেন, এটাই কিন্তু উনি বলছেন। বন্ধু, আজকে কিন্তু একটা বিশাল বড় ব্রেকিং আপডেট অবশ্যই পাওয়া যাবে। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে ইন্টারভিউ আগে নম্বর এক্সপ্রেস নাকি ইন্টারভিউ পরে নম্বর, সেটা কিন্তু আসলেই এই মামলা কিন্তু আজকে শুনানি জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। কিং আপডেট পাওয়া যাবে, এক্সপ্রেস নাম্বার বাতিল হবে নাকি ইন্টারভিউ পরে দেওয়া হবে নাকি ইন্টারভিউ আগে নম্বর দেওয়া হবে, সেটা হচ্ছে ব্যাপার। সুপ্রিম কোর্টে কিন্তু হাইকোর্টে ফিরে দেওয়া হয়েছে মামলা। তো আছে কিন্তু ফ্রেশার এবং সার্ভিস টিচার্স, আছে কিন্তু যুদ্ধ, বিশাল বড় যুদ্ধ আছে কিন্তু আজকে। অবশ্যই কিন্তু বিশাল বড় ব্রেকিং আপডেট খুব শিগগিরই, মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে কিন্তু খবর পাওয়া যাবে। তো এদিকে কিন্তু শিক্ষামন্ত্রী বলছেন যে নিয়োগ প্রক্রিয়া বানচাল করতে চায় বিরোধীরা। তো সাংবাদিক বৈঠকে কিন্তু দাবি ব্রাত বসুর, ঠিক আছে। তো এই বিষয়ে কিন্তু জানাচ্ছেন এবং এই বিষয়ে জানাচ্ছেন যে এত স্বচ্ছ পরীক্ষা দেশে কোথাও হয়নি, ব্রাত বসু জানাচ্ছেন। তো আশা করি জানেন। তো ভ্যাকেন্সি নিয়ে উনি একটা আপনারা শিখতে পাচ্ছেন, এই নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা কমিশন ঠিক করবে। শূন্যপদ বাড়ানো নিয়ে বলেন, পুরো প্রক্রিয়াটা আগে শেষ হোক, কোনো যোগ্য শিক্ষক যাতে বাদ না যান সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা হয়েছে। আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করব, কারণ সরকার এদের ব্যাপারে সহানুভূতিশীল। অ্যাকচুয়ালি বন্ধুরা, শূন্যপদ বাড়বে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। 1 লক্ষের মতো দাবি জানাচ্ছেন ফ্রেশার চাকরি বাতিল, কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো এত স্বচ্ছ পরীক্ষা ব্রাত বসু জানাচ্ছেন, ঠিক আছে। তো সব ওএমআর কিন্তু প্রকাশিত করতে হবে, এটা কিন্তু হাইকোর্টের নির্দেশ গতকালে, আশা করি আপনারা জানেন। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।